ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। কি ছিলেন? ওনার বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসার দুইটা ছিল। কয়টা? সাধারণত আদিকাল থেকে একটা প্রচলন আমাদের দেশে বা এই পৃথিবীতে আছে, সেটি হচ্ছে আগের সংসারের ভাইরা পরের সংসারের ভাইদের কি করে? হিংসা করে। কি করে? অথবা পরের সংসারের ভাইরা আগের সংসারের ভাইকে কি করে? মানে সৎ ভাইকে কি করে? হিংসা করে। এটা আদিকালের একটা প্রচলন। এখন এই যে পরের সংসার আর আগের সংসার, এই দুইয়ের মাঝে যে হিংসা হয়েছে, এই হিংসাটা যে খারাপ এবং এই হিংসার দ্বারা যে আল্লাহ নারাজ হয়, এটা বোঝানোর জন্য এখানে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। এটা বোঝানোর জন্য এখানে কি করা হয়েছে? আগের পূর্বেকার সবাই হিংসা করুক না কেন, তুমি উম্মতে মুহাম্মদী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তোমার দিলে হিংসা থাকতে পারে না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিংসা করত আগের ঘরের বাইরা দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ, এখন যেটা বললাম, ইউসুফ পরের সংসারের। ইউসুফ কোন সংসারের? পরের সংসারের। যখন যে জোরে জবরদস্তি কি হয়ে যায়, একটু মোটাসোটা হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তখন সে তার থেকে নিম্নমানের যে তার উপরে কি করে? জুলুম করে। তার উপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট আর এরা সবাই বড়, তো বড়রা ছোটর উপর কি করছে? জুলুম করছে। আর এই জুলুমটা হিংসার কারণ। এক নম্বর হিংসা, সৎ ভাইয়ের হিংসা। সৎ ভাইয়ের হিংসার মধ্যে আরেকটা কারণ হইল, এতগুলা ভাইয়ের ভিতরে পরের সংসারের যে ছোট ছেলে, এটাকে বাবা একটু বেশি আদর করে। বাবা একটু কি করে? বেশি আদর করে। সাধারণত বাপেরা ছোট সন্তান যে, তাকে একটু বেশি আদর করে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম খুব বেশি কি করে? আদর্শ আদর করে। এই আদর্শ আদরের কারণে সৎ ভাইরা এটা সহ্য করতে পারে নাই। এই কারণে সবার দিলে ইউসুফের প্রতি একটা হিংসা জাগিয়ে গেছে। একটা কি জাগিয়ে গেছে? দ্বিতীয় নম্বর আরেকটা কারণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে সুন্দর ছিলেন। সবচাইতে কি ছিলেন? মানুষ হিংসা করে সৌন্দর্যের কারণেও। সৌন্দর্যের কারণে হিংসা করে না? আর এই সৌন্দর্যের কারণে হিংসাটা বেশিরভাগ মহিলাদের মাঝে। বেশিরভাগ কার মাঝে? মহিলাদের মাঝে। দেখবেন যে মেয়ে একটা বেড়াতে আসছে, এ একটু সেজে গুজে খুব সুন্দরভাবে আসছে, সবাই এরে নিয়ে কানা গোসা কানা দেখছে, আরে ভাই ওরে কত বাপ ভঙ্গিমা জন লাগাতেছে, আর ভাই হোটের কনান দিয়ে কয় কি কয় না? তো সৌন্দর্যের কারণেও হিংসা করে। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, যেহেতু সৌন্দর্যের আলোচনা আসছে, ইয়াকুব আলাইহিস সালাম যে আদর করতেন, সৌন্দর্যেরও একটা কারণ ছিল। যে ছেলেটা সবচেয়ে বেশি পরিপাটি সুন্দর, বাবারা সেই সন্তানকে একটু বেশি আদর করে না? আর সুন্দর কেমন ছিল? আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা নয় শুধু, বরং সমস্ত মাখলুকাত সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কিছু সৌন্দর্য রূপ সৃষ্টি করছেন। কিছু কি সৃষ্টি করছেন? রূপ সৌন্দর্য সৃষ্টি করছেন। ওই সৌন্দর্য সৃষ্টি করার পর এই দুনিয়া সৃষ্টি করে পুরা দুনিয়ার যত মানুষ এবং সৃষ্টিজীব আছে, যত মানুষ এবং সৃষ্টিজীব আছে, এই পুরা রূপগুলাকে আল্লাহ তাআলা দুই ভাগ করে, এক ভাগ পুরা দুনিয়াকে দিছে, আর এক ভাগ একা ইউসুফকে দিছে। একা কাকে দিছে? ইউসুফকে। তাহলে বুঝেন কেমন সুন্দর, আজীব সুন্দর নয়? এখন আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কার উম্মত? এখন মনের মধ্যে আসতে পারে, হায় রে, ইউসুফ আলাইহিস সালামের যদি অর্ধজাহানের সৌন্দর্য দিয়ে দেয়, তাহলে সব মাখলুকাতের ভিতরে তো আমাদের নবীও আছে, আছে না নাই? তাহলে আমাদের নবীর সৌন্দর্য গেল কই?
প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমত সৌন্দর্য যে জিনিসটা এটাকে সৃষ্টি করছি, এটাকে, আর এটা পুরাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিছি। পুরাটা আমি কাকে দিয়ে দিছি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সৃষ্টি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর। সুবহানাল্লাহ, আমি পুরাটাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিছি। কিভাবে? এই যে ধরেন সূর্য, এই সূর্যের আলো যেটা দুনিয়াতে পড়ে, যেটার দ্বারায় মানুষ একটা মৌসুমের ভিতরে জলে পুড়ে ছাই হয়ে যায়, গরমে মাটি ফেটে যায়, এটাকে আসল সূর্য না সূর্যের ফোকাস? বলেন, সূর্যের ফোকাস। এই সূর্যের ফোকাসটাকে আল্লাহ তাআলা পুরো দুনিয়া ছড়াইয়া দিছে, কিন্তু আসল সূর্য যেটা সেটা কিন্তু রয়ে গেছে। তদ্রূপ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল সুন্দর, আর ওনার সৌন্দর্যের ফোকাসটাকে দুই ভাগ করে পুরো দুনিয়াকে এক ভাগ দিয়েছে, ইউসুফকে এক ভাগ দিয়েছে। বুঝাইতে পারি না মনে হয়? ইউসুফ আলাইহিস সালামকে এক ভাগ দিয়েছেন। আমাদের নবী কেমন সুন্দর! একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এক ইহুদি মহিলা এসে বলতেছে যে পৃথিবীর মাঝে সবচাইতে তো সুন্দর হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, তাহলে তোমাদের নবীর ফাওকিয়ত কি? আয়েশা সিদ্দিকা বলে, আমি বুঝছি তুমি কেন এই প্রশ্ন করছো, কারণ তোমাদের তাওরাতের ভিতরে আছে যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ধজাহানের সৌন্দর্য দিয়ে দিছে, কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইউসুফ আলাইহিস সালামকে অর্ধজাহানের সৌন্দর্য দিছে, আর বাকি অর্ধেক সৌন্দর্য পুরো জাহানকে দিছে, আর সেই সৌন্দর্যের মূল হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই সৌন্দর্যের মূল জামালে হুসনে ইউসুফর ফাকাত আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফর ফাকাত আশিক জুলাইখাতি, हमारे रोए रोशन फर फिदा सारी जहानी है। सुबहानल्लाह बोलें ना, हमारे रोए रोशन फर फिदा सारी जहानी है। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে অর্ধেক সৌন্দর্য দান করেছে, এই অর্ধেক সৌন্দর্যের জন্য পাগল হয়েছে শুধু জুলাইখা, শুধু জুলাইখা। আর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করছে যে সৌন্দর্যের কারণে আসমান জমিন গ্রহ নক্ষত্র তর চন্দ্র সূর্য যাহা কিছু আছে সবগুলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্যের দেওয়ানা। हमारे रोए रोशन फर फिदा सारी जहानी है, व अजमलु मिनका लम तरा कत्तु आईनी, व अहसनु मिनका लम तलिदिन निसाउ, खुलिकता मुबर्रअम मिन कुल्ली आइबिन কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আমাদের নবী এত সুন্দর, আমাদের নবী এত বেশি সুন্দর। ওয়া আজমালু মিন কালাম তারাকাত আইনি, তোমার মতো এত সুন্দর আমার এই দুই চোখ আর কাউকে দেখে নাই। ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, এই পৃথিবীর মাঝে কোন মহিলা তোমার চেয়ে সুন্দর কোন সন্তান এই দুনিয়াতে জন্মগ্রহণ করায় না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, তুমি তো সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, এমন ভাবে সৃষ্টি হয়েছো মনে হয় যেন তুমি যেভাবে চাইছো সেভাবে আল্লাহ সৃষ্টি করছেন। এটি হচ্ছেন আমাদের নবী। এটি হচ্ছেন কে? আমাদের নবী। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের নবীর সৌন্দর্যের প্রভাব এত বেশি ছিল, আমাদের নবীর সৌন্দর্য প্রকাশ চেহারার মধ্যে এত বেশি ছিল, আমরা অনেক সময় সুই দিয়ে খাতা সিলাই কি সিলাই না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমরা খাতা সিলানোর সময় কখনো যদি বাতি নিভে যায়, কেরোসিন না থাকে, তখন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সামনে দাঁড়িয়ে এভাবে খাতাটা সিলাই নিতাম।
চেহারার আলো এত বেশি ছিল, সুবহানাল্লাহ, চেহারার আলো। আমরা যে সৌন্দর্যের জন্য পাগল হই, মোহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্যকে এক পাল্লা রাখলে আর কোন সৌন্দর্য মোহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্যের সাথে মিল খায় বলেন? আছে? কিসের জন্য পাগল হইলাম? এই জন্য আমাদের নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সব গুণে গুণান্বিত করা, সব সৌন্দর্য মণ্ডিত করিয়া এই দুনিয়াতে পাঠাইছেন। আমরা মুসলমান, আমরা তো রাসূলের আশিক হইতে পারি নাই। আমরা মুসলমান, আমরা তো মোহাম্মদের সৌন্দর্যের দেওয়ানা হইতে পারি নাই। অথচ মোহাম্মদের সৌন্দর্যের দেওয়ানা এক হিন্দু ছিল, এক হিন্দু যুবক, নাম তার সালেকে মিসকি। নাম তার কি? সালেকে মিসকি। পরবর্তীতে সে মুসলমান হয়েছে। সালেকে মিসকিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকটি শের লিখেছেন। কয়েকটি কি লিখেছেন? শের লিখছেন। গর ফরশ সে তা আরশে হো এক মালিকা अंबर। শের কি? গর ফরশ সে তা আরশে হো এক মালিকা अंबर और शर्क से ता गरबे हो फुर दिरहम दीनार और फर्श से और शर्क से ता गरबे हो फुर दिरहम दीनार हर जर्रा हो और वो फारिस बने कुसर और एक तरफ हो मेरे सैयद अबरार। सुभान अल्लाह। और एक तरफ हो मेरे सैयद अबरार। फिर साल की मिस्की से कहे अब तो क्या ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले। साले के मिस्की আল্লাহ রসুলের শানে বলতেছেন, ও দুনিয়াবাসী শুনো, ও দুনিয়াবাসী শুনো, ফরশ সে তা আরশে হো এক মালিকা अंबर। যদি জমিন থেকে আরশ পর্যন্ত পুরো জায়গাটার ভিতরে যত বড় জায়গা, এই জায়গাটা পুরাটা যদি ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, কি দ্বারা? ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আর সরকসেতা গর্বে হো ফুর দিরহাম দিনার। আর পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরাটা যদি দিরহাম দিনার দ্বারা ভরপুর হয়ে যায়, পুরাটা যদি কি দ্বারা? দিরহাম দিনার দ্বারা ভরপুর হয়ে যায়। হার জাররা হো দর और वो फारिस बने को सार। যদি মুলকে শাম, ফারিস মানি মুলকে শাম, মুলকে শামের প্রতিটি বালি কোনা, মুলকে শামের প্রতিটি বালি কোনা যদি আল্লাহ পাক হীরা জওহর মণি মুক্তা বানায়া দেয়, সবগুলা যদি একদিকে রাখা হয়, আর একই তরফ হো মেরে সৈয়দে আবরার, যদি আরেক দিকে যদি আমাদের সৈয়দে আবরার সৈয়দুল কাউনাইন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়, এরপরে যদি আমি সালেকে মিসকিনকে জিজ্ঞাসা করা হয়, কথা বুঝাতে পারি নাই, সব ধন সম্পদগুলোকে এক পাশে রাখিয়া আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি এক পাল্লা রাখা হয়, আর সালেকে মিসকিনকে যদি প্রশ্ন করা হয়, আমি সালেকে মিসকিন উত্তর দিব, ও দুনিয়াবাসী জানিয়ে রাখো, আমার কাছে আরশ পর্যন্ত, পরশ থেকে আরশ পর্যন্ত সম্পদের দাম নাই। আমার কাছে পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত সম্পদগুলোর দাম নাই। যদি আমার কাছে সব দুনিয়া ভর্তি স্বর্ণ রূপা হীরা জওহর মণিমুক্তা সবগুলো দেওয়া হয়, আর এক পাশে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জুতা মোবারক রাখা হয়, পুরা দুনিয়াবাসী সাক্ষী থাকো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জুতা মোবারক বহন করব। কি বহন করব? একটা হিন্দুর বেটা, সে যদি আমার রসুলের এতটুকু আশিক হতে পারে, আমরা কি করলাম? ফির সালে কি মিসকি সে কহে अब तो क्या ले, फिर साले की मिस्की से कहे अब तो क्या ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले। কারণ আমার নবী সবচেয়ে সুন্দর, আমার নবী সবচেয়ে দামি। এই কারণে একটা হিন্দুর বাচ্চা সালেকে মিসকি আমার নবীর আশিক হইয়া যদি বলতে পারে আমি রসুলের জুতা মোবারক বহন করব, আর আমাদের তো সুন্নতেরও খবর থাকে না? থাকে? সুন্নতের খবর থাকে।
আল্লাহ তাআলা আমাদেরকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম পুরা দুনিয়ার সব সৌন্দর্যের মূল সৌন্দর্য আমাদের নবী। কোন নবী বলেন সবাই? কোন নবী? আমাদের নবী। আর আমাদের নবীর সৌন্দর্যটাকে দুই ভাগ করিয়া এক ভাগ দিয়েছে পুরা দুনিয়াকে, আর এক ভাগ দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে? এই সৌন্দর্যের কারণে ওই বাইরা ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করতো না, কারণ এই সৌন্দর্যের কারণে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। কারণ জানতেন ইয়াকুব আলাইহিস সালাম ওহীর মাধ্যমে যে পুরা আমার সন্তানদের মধ্যে 11 জন সন্তানের মধ্যে কারো থেকে নবীর বংশধারা চালু হবে না, কিন্তু আমার ইউসুফকে আল্লাহ তাআলা নবী বানাবে, এবং শুধু নবী বানায় এখান তো হবে না, বরং বনি ইসরাইলের হাজার হাজার নবী, শত শত নবী সবগুলা আমার ইউসুফের বংশ থেকে হবে। কার বংশ থেকে হবে? ইউসুফ আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী ইউসুফ আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? ইউসুফ আলাইহিস সালামের বংশধর।